আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র কোরআন নিয়ে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। তো আজকে আমাদের জন্য সবচেয়ে খুশির বিষয় হলো আমাদের সবার জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের আজকের 20তম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ঐতিহাসিক সূরাতুল কদর, যাকে লাইলাতুল কদর নামে আমরা ঐতিহাসিকভাবে পরিচিত, সূরা কদর নামে আমরা যাকে সবাই চিনি। তো এই সূরাটা আমাদের অনেকের মুখস্থ আছে, আমরা অনেকে পড়ি এবং এই সূরার ফাজাইল মাসাইল সম্পর্কেও আমরা কম বেশি অনেকে জানি। তবে এই বিষয়টা আমাদের জানা থাকা দরকার যে সূরা কদর আমাদেরকে ওই সূরার মধ্যেই আল্লাহ তাআলা চমৎকার একটা ফজিলতের কথা বলছেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা বলতে চাচ্ছেন যে কদরের যে রাত্রিটা আছে, এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে তাহলে খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম হবে শুধু এক রাত্রি ইবাদত করা। তাহলে অবশ্যই আমরা এই সূরার মর্মটা বুঝবো। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে রাখি যে আমাদের এই যে সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজ, কেন এই কেনর একটা জবাব হলো এই, আমরা সূরা কদর দিন দিন যুগ যুগ ধরে বছর বছর ধরে পড়তেছি, কিন্তু সূরার মধ্যে কি বলছে আল্লাহ তাআলা আমরা জানি না। শুধু কারো কাছে শুনছি যে কদরের রাত্রি এত ফজিলত, কদরের রাত্রিতে আমরা ইবাদত করতেছি, অথচ কোরআন শরীফের মধ্যে যে আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন সেই বিষয়টা আমরা বুঝতেছি না। অথচ চমৎকার ভাবে আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বিষয়টা উল্লেখ করছেন। কদর কি, কদরের লাইলাতুল কদর সম্পর্কে ছোট্ট করে যদি বলি যে মূলত রমজান মাসের যে শেষ যে দশক আছে, শেষ দশকের বেজর রাত্রিগুলোকে কদরের রাত্রি হিসেবে গণ্য করা হয়। প্রকৃতপক্ষে কোন রাত্রি কদর ওইটা নিশ্চিতভাবে বলা যায় না, যদিও আমাদের দেশে 27 রাত্রিকে গুরুত্ব দেওয়া হয়। 27 রাত্রি নয়, বরং 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোর যে কোনো একটা রাত্রি কদর হতে পারে, নিশ্চিতভাবে বলা যায় না। এই জন্য বেজর সব রাত্রিগুলোতে আমরা আবাদত করব। কেন আবাদত করব? কারণ ওই রাত্রের এক রাত্রে আবাদত করা যেন 1000 মাস থেকেও বেশি সওয়াব রাখে শুধু এক রাত্রি আবাদত করাটা, যে বিষয়টা আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন। এই সূরাটা শুরু করার আগে কেন ওই রাত্রির মর্যাদা আল্লাহ তাআলা বলতেছেন, মর্যাদার বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন প্রথম আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন, দেখো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর। একটু খেয়াল করেন, ইন্না মূলত ছিল ইন্না, না ইন্না অর্থ নিশ্চয়, না অর্থ আমি। তো না এর আবেদনিক অর্থ হলো আমরা, নিশ্চয় আমরা। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একা, এরপর আল্লাহ তাআলা কেন ইন্না বলছেন এই ব্যাখ্যা আমাদের পিছনের যে ক্লাস সূরাতুল কাউসার, সূরা কাউসারের মধ্যে ইন্না আ'তাইনা, সেখানে আমরা বিস্তারিত ব্যাখ্যা করছি, আপনারা একটু দেখে নেবেন। তো ইন্না এর অর্থ কি? নিশ্চয় আমি। বাকি ছোট্ট করে যদি বলি, ইন্না এখানে ওয়াহিদ দরকার ছিল, আল্লাহ যদি একক, কিন্তু তাজিমের জন্য জমার সিগে নিয়ে আসছেন। হ্যাঁ, সম্মানের জন্য ইন্না, নিশ্চয় আমরা, আনজালনা, আল ইনজাল ভাবে ইফাল থেকে নাজিল করা, তো আনজালনা নাজিল করেছি। আবার এখানে না এর বহুবচনের সিগা, মানে আমরা, অবশ্যই আমরা নাজিল করেছি হু তাকে, জমির প্রনাউন, হ্যাঁ সর্বনাম, তাকে মানে কাকে? কোরআনকে। এখানে হু মুফাসসির কেরামগণ বলছেন হু এর মার্জা হলো কোরআনের দিকে। তাহলে ইন্না আনজালনা, নিশ্চয় আমরা নাজিল করেছি হু তাকে মানে কোরআনকে, ফি হরফুল জর, হরফে জর কাকে বলে? এমন হরফ যে হরফ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। ফি লাইলাতিল কদর, ফি লাইলাতিল কদর, লাইলাতুন অর্থ হচ্ছে রাত্রি, এক বচন, লায়ালি অর্থ এটা হলো বহু বচন, প্লুরাল, কদরুন মানে হলো, কদর এর আবেদনিক অর্থ হলো সম্মানিত, হ্যাঁ গুরুত্বপূর্ণ, মূল্যবান, মর্যাদাবান, এই অর্থে আসে কদর। হ্যাঁ, এই কদর থেকে আত-তাকদীর আমরা যাকে বলি। তাহলে কদর মূল্যবান,
যদি আমরা মূল্যবান ধরি ফি লাইলাতুল কদর, মূল্যবান রাত্রিতে, কদরের রাত্রিতে, স্বাভাবিকভাবে আমাদের কাছে কদরের রাত্রি হিসেবে পরিচিত বেশি, এজন্য আমরা এটা অনুবাদ করলাম না। যদি এটা অনুবাদ মূল্যবান, মর্যাদাবান, সম্মানিত ইত্যাদি আসে, তাহলে যদি অনুবাদ করি তাহলে আসে সম্মানিত রাত্রিতে কোরআনকে অবশ্যই আমরা নাজিল করেছি। হ্যাঁ, আর যদি এভাবে অনুবাদটা আসি যে অবশ্যই আমরা সম্মানিত রাত্রিতে কোরআনকে নাজিল করেছি, কি অর্থ দাঁড়ায়? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে অবশ্যই আমরা কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। এখন কদরের রাত্রি গুরুত্বপূর্ণ হওয়ার কি কারণ? আল্লাহ পাক স্বয়ং নিজে বললেন যে কদরের রাত্রি, যে রাত্রিটা আছে ওই রাত্রিটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, একটা কারণ হলো ওই রাত্রিতে আমরা কোরআনকে নাজিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রি গুরুত্ব বোঝানোর জন্য নবীজিকে বলতেছেন ওমা আদর কামা লাইলাতুল কদর, ওমা আদর, ওমা আদর কা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কদরের রাত্রির গুরুত্বটা অনুধাবন করানোর জন্য প্রশ্ন করতেছেন ও, এবং হরফে আত মা, কি, আদর জানানো, বা বিফল থেকে কা আপনার জমির, আদর কে আপনাকে জানাবে, আপনি জানেন কি, ওমা আদর কা আপনি জানেন কি, মা, আবার কি শব্দ নিয়ে আসে, আদর কা মা লাইলাতুল কদর, সম্মানিত রাত্রি কি আপনি তা জানেন কি, অর্থাৎ আপনি কি জানেন সম্মানিত রাত্রিটা কি? সম্মানিত রাত্রি বলতে কি বুঝায় হে নবী, আপনি কি জানেন? আল্লাহ তাআলা কিন্তু সরাসরি বলে ফেলতে পারতেন যে সম্মানিত রাত্রি মানে হলো এই হাজার মাসের থেকে উত্তম ইবাদত করলে, কিন্তু আমাদেরকে এই কদর রাত্রির গুরুত্ব বোঝানোর জন্য, অনুধাবন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করতেছেন যে হে নবী, আপনি জানেন কি সম্মানিত রাত্রিটা কি, কদরের রাত্রিটা কি? হ্যাঁ, মা লাইলাতুল কদর, কদরের রাত্রিটা কি হে নবী আপনি জানেন কি? ওমা আদর কামা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন কি লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা নিজে উত্তর দিতেছেন লাইলাতুল কদরি, শুনেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা বলতেছেন লাইলাতুল কদরি, মুযাফফর ইলাই, লাইলাতুন এটা ইসিম, আল কদরু এটা ইসিম, নাউন, দুটোটাই নাউন, বাকি লাইলাতুল মুযাফফ, আল কদর মুযাফফর ইলাই। আরবি পরিভাষাগুলো শুনতে থাকলে আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদরি খয়রুন, খয়রুন ইসিম, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, মিন হরফুল জর, মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলতেছেন শুনেন, লাইলাতুল কদরটা হলো এমন, কদরের রাত্রিটা হলো এমন, খয়রুন উত্তম, মিন অর্থ হলো থেকে, হরফুল জর, আলফুন অর্থ হলো হাজার, আরবি ভাষা আমরা অনেকে বুঝি, আলফুন অর্থ হাজার, শাহরুন অর্থ হলো মাস, আশহুরুন এর এক বচন, আশহুরুন হলো বহু বচন, আর শাহরুন হলো এক বচন। তাহলে মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও উত্তম। লাইলাতুল কদর, কদরের রাত্রিটা হাজার মাসের থেকেও উত্তম। খয়রুন মানে উত্তম, মিন অর্থ থেকে, আলফুন অর্থ হাজার, শাহরুন অর্থ মাস। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী আপনি জানেন কি কদরের রাত্রিটা কি, সম্মানিত রাত্রিটা কি? আল্লাহ তাআলা বলতেছেন সম্মানিত রাত্রিটা হাজার মাসের থেকেও উত্তম। শাহরুন অর্থ মাস, আলফুন অর্থ হাজার, মিন অর্থ থেকে, খয়রুন অর্থ উত্তম। এই ক্ষেত্রে আমরা অনেকে বলি যে কদর রাত্রিতে ইবাদত করা হাজার রাত্র ইবাদত করার সমান, সমান না। আল্লাহ তাআলা হয়তো খেয়াল করি না, খেয়াল না করার কারণে কথাটা আমরা বলি। আল্লাহ তাআলা বলতেছেন খয়রুন উত্তম, মানে এই এক রাত্রি ইবাদত করা হাজার রাত্রি ইবাদত করার থেকেও উত্তম। হ্যাঁ, খয়রুম মিন আলফি শাহর। ওই রাত্রিতে কি হয় আল্লাহ তাআলা একটু ছোট্ট করে বর্ণনা দিতেছেন যে লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু, তানাজ্জালু, তানাজ্জালুল মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু,
ওর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এতটুকুর ব্যাখ্যা আমরা করি। তানাজ্জালু ফেল, ভার্ব, ক্রিয়া, তানাজ্জালু নাজিল হয়, আল মালাইকাতু ফেরেশতারা, ফেল ফাইল, ফেরেশতারা নাজিল হয়, ফেরেশতারা আকাশ থেকে নেমে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, ওয়া হরফে আত, পরের শব্দকে পূর্বের শব্দের সাথে মিলানোর জন্য। ফেরেশতা নাজিল হয়, অবতীর্ণ হয়, আসমান থেকে নেমে আসে। ওর রূহু এবং পবিত্র আত্মা, পবিত্র আত্মা এবং ফেরেশতারা আসমান থেকে নেমে আসে। ফিহা আই ফি লাইলাতুল কদরি, কদরের রাত্রিতে, কদরের রাত্রিতে ফেরেশতা এবং পবিত্র আত্মা নেমে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, বিইذনি রাব্বিহিম, বিইذনি বা মানে নিয়ে হরফুল জর, ইদনুন মানে অনুমতি, রব্বুন মানে রব, হুম মানে তাদের, জমির। রব্বুন ইসিম, হুম জমির, নাউন প্রনাউন। রব্বুন হলো নাউন আর হুম হলো প্রনাউন। তাহলে রব্বুহুম তাদের রবের, তাদের রবের অনুমতি নিয়ে কদরের রাত্রিতে পবিত্র আত্মা এবং ফেরেশতারা নেমে আসে। অনুবাদে একটু খেয়াল করি। তানাজ্জালু অর্থ নেমে আসে, আল মালাইকাতু ফেরেশতারা, ওয়াও মানে এবং, আর রূহ মানে পবিত্র আত্মা, ফিহা আই ফি লাইলাতুল কদরি কদরের রাত্রিতে, বিইذনি বি মানে নিয়ে, ইদনুন মানে অনুমতি, রব্বুন মানে প্রতিপালক, হুম মানে তাদের। তাহলে তাদের প্রতিপালকের অনুমতি নিয়ে কদরের রাত্রিতে পবিত্র আত্মা এবং ফেরেশতারা নেমে আসে। তো ফেরেশতারা নেমে আসে এটা তো আমরা বুঝলাম, কিন্তু পবিত্র আত্মা মানে কি? পবিত্র আত্মা এর মানে হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ফেরেশতাদের সর্দার, সমস্ত নবীদের কাছে তিনি ওহী নিয়ে আসছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের থেকে জিবরাইল আলাইহিস সালামকে একটু আলাদা বর্ণনা করছেন। হ্যাঁ, রূহুল কুদুস পবিত্র আত্মা। কোরআন শরীফের অন্য জায়গাও আল্লাহ তাআলা এই জিবরাইল আলাইহিস সালামকে রূহ শব্দ দ্বারা উপস্থাপন করছেন। তাহলে এই আয়াতের অর্থ কি দাঁড়াইলো? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, ফেরেশতা এবং পবিত্র আত্মা কদরের রাত্রিতে তাদের রবের অনুমতি নিয়ে নেমে আসে। তাদের রবের অনুমতিতে নিয়ে আসে। রূহু ফিহা ওয়াল মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর, তারা রবের অনুমতি নিয়ে নেমে আসে। মিন এবং রবের সমস্ত আদেশ বিধিবিধান নিয়ে আসে। কুল্লুন মানে হলো সকল, আর আমরুন হলো বিষয়াদি বিধিবিধান। তো মুফাসসিরে কেরামগণ এখানে সমস্ত অনেক ব্যাখ্যা করছেন। মিন কুল্লি আমর, ফেরেশতা এবং রুহুল কুদুস আল্লাহর অনুমতি নিয়ে সমস্ত আদেশ নিষেধ নিয়ে নেমে আসে, এর মানে কি? এর মানে বলতে গিয়ে মুফাসসিরে কেরামগণ অনেক ব্যাখ্যা করছেন। সহজ কথা হলো, যেহেতু কোন কোন মুফাসসিরগণ এই কথাটা বলছেন যে কদর মানে হলো ভাগ্য নির্ধারণের রাত্রি। ওই রাত্রিতে কার হায়াত কতদিন হবে, কে কি করবে না করবে, ওই বিষয়টা নির্ধারণ করা হয়। যেহেতু ওই বিষয়টা নির্ধারণ করা হয়, এই জন্য বলা হলো যে মিন কুল্লি আম, সমস্ত বিষয় নিয়ে তারা নেমে আসে। তাহলে এখানে মুফাসসিরদের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায় যে ওই রাত্রিতে কার ভালো হবে মন্দ হবে, কে কতদিন বাঁচবে, কবে মরবে, কি খাবে, সবকিছু যেহেতু ওই রাত্রিতে আল্লাহ তাআলা নির্ধারণ করেন, কদর ভাগ্য নির্ধারণ রাত্রি, এই জন্য সমস্ত বিষয় নিয়ে আসে। আর ওই রাত্রিতে ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারলে ভালো কিছু আশা করা যায়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কদরের রাত্রিতে আল্লাহর অনুমতি নিয়ে সমস্ত বিষয়াদি নিয়ে আসমান থেকে নেমে আসেন। এসে তারা কি করতে থাকেন? ভোর পর্যন্ত সালামুন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মাতলাইল ফাজর। তবে সালাম মানে শান্তি। তারা সারা রাত্র অবস্থান করতে থাকেন এবং মুমিনদের জন্য শান্তির দোয়া করতে থাকেন। সালামুন হিয়া, এটা হলো জমির।
হাত্তা যতক্ষণ না পর্যন্ত, মাতলাউন অর্থ হলো উদিত হওয়া, উদিত স্থল। তাহলে ফজর মানে হলো ভোর, ভোর উদিত হওয়া পর্যন্ত, হাত্তা অর্থ হলো পর্যন্ত, পর্যন্ত ফেরেশতারা নেমে আসেন। নেমে এসে তারা মানুষ ইবাদত করতেছে এই বিষয়টা পরিদর্শন করেন, দেখেন, শান্তির বার্তা নিয়ে আসেন, শান্তির জন্য রবের কাছে দোয়া করতে থাকেন। ওই রাত্রিতে যখন মানুষ দোয়া করে, ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। এই জন্য ওই রাত্রিটা এত বেশি গুরুত্বপূর্ণ। তারা সারা রাত্রি অবস্থান করে এবং মুমিনদের জন্য শান্তির দোয়া করতে থাকে। কতক্ষণ? মাতলাইল ফাজর, ভোর উদিত হওয়া পর্যন্ত। হ্যাঁ, সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত তারা সেখানে সালাম বা শান্তির দোয়া করতে থাকে, শান্তি কামনা করতে থাকে। তো এই সূরার মধ্যে আমরা যা দেখলাম, আল্লাহ তাআলা শুরুতে বললেন যে কোরআন শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রিতে নাজিল করছেন। এই জন্য কদরের রাত্রিটা এত বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, নবী আপনি জানেন কি কদরের রাত্রিটা কি? কদরের রাত্রিটা হলো খয়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত করার থেকেও এই রাত্রিটা সবচেয়ে বেশি উত্তম। এই জন্য আমরা এই সূরাটা যখনই পড়ব, অনুবাদের দিকে খেয়াল করব। আল্লাহ তাআলা যেখানে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি সম্মানিত রাত্রিতে কোরআনকে নাজিল করছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন সম্মানিত রাত্রি কি? লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, কদরের সম্মানিত রাত্রি এমন সম্মানিত যা হাজার মাসের থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, ফেরেশতা এবং পবিত্র আত্মা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের রবের আদেশে কদরের রাত্রিতে আসমান থেকে নেমে আসেন। মিন কুল্লি আমর, সকল বিষয়াদি আদেশ নিষেধ বিধিবিধান নিয়ে নেমে আসেন। হ্যাঁ, সালামুনি হাত্তা মাতলাইল ফাজর, এবং ফজর ভোর সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত তারা মানুষের জন্য শান্তি এবং কল্যাণের দোয়া করতে থাকে। অতএব ওই রাত্রিটাকে আমরা গুরুত্ব দিব এবং বিশেষ করে কোরআন শরীফের তর্জমা অনুবাদ জানার প্রতি আমরা আগ্রহী হই, যাতে করে আল্লাহ তাআলা আমাদের কি মেসেজটা দিচ্ছেন সেই জিনিসটা আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।